কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা হবে খুব মজাদার, খুব আনন্দের। তো চলো, এখন বাজে রাত্রি 12টা, এখন যাচ্ছি একজনের বাড়িতে। তো সেখানে একটু টিফিনের সমস্ত গোছগাছ করতে হবে। কেন করতে হবে, এত রাত্রে কেন ভিডিও শুরু করেছি সেটা এখন বলবো না, ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা আজকে। আর এদিকে ছেলে দেখো ঘুমাচ্ছে না, আনন্দের চোটে বলছে আজকে রাত্রে ঘুমাবেই না। তো যাই হোক, ঘুমাতে তো একটু হবেই, উঠবো আবার 2:30 নাগাদ উঠবো। ওখান থেকে আসি আগে, এসে দেখি যে কতক্ষণ শুতে পারি। তো শোয়া হলে একটু হয়তো ঘুম হবে, ঘুম থেকে আবার 2:30 নাগাদ উঠে যেতে হবে। তো কেন ঘুম থেকে 2:30 নাগাদ উঠবো, এখন 12টার সময় কার বাড়িতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটা কিন্তু ভিডিওটা দেখতে হবে, দেখলে বুঝতে পারবে। আমি কিছুই বলবো না। তো চলো, এখন আর কথা বলবো না, ওখানে যেতে হবে, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো চলো, খুব মজা হবে, খুব আনন্দ হবে আজকে, খুব মজা হচ্ছে। কতটা মজা হচ্ছে তোর? অনেকটা মজা হচ্ছে। তো দেখতে থাকো, এক কথা বারবার বলে ফেলছি, মানে আনন্দের চোটে না এক কথা বারবার হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর সবার আগে এই কথাটাও বলে দিই, নতুন বন্ধুরা যারা দেখবে আমার ভিডিওটা, ভালো লাগে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর পুরোনো বন্ধুদের তো কিছু বলারই নেই, অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা। তো চলো 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 আসি। তো চলে এসেছি, দেখো টিফিন গোছাতে। এখানে রয়েছে পাউরুটি, কলা, আর রয়েছে লাড্ডু, আর ডিম সিদ্ধটা হবে সকালবেলায়। তো চলো, এখানে প্লাস্টিকগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখো, একটা করে পাউরুটি আর একটা করে কলা ভরে রেখে দিচ্ছি। লাড্ডুটা আর ভরলাম না, ডিমটাও সকালবেলায় ভরা হবে। তো ঝটপট করে আমি টিফিনগুলো গুছিয়ে নিয়ে ঘুমাতেও হবে। তো এই কাজগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুমানোর আর বেশি টাইম পাইনি। তো যাই হোক, যেটুকু সময় পেয়েছি একটুখানি ঘুমিয়ে নিয়েছি, তারপরে উঠে পড়েছি 2:30 নাগাদ। তো দেখতেই পাচ্ছ, ঝটপট করে আমি আর কাকি টিফিনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, এসে একটু শুয়েও ছিলাম, শুয়ে উঠে পড়েছি। তো 2:30 নাগাদ আর ওঠা হয়নি, উঠতে উঠতে প্রায় 2:45 হয়ে গেছে, আর এখন দেখো 3টে বেজে গেছে। তো যাই হোক, চলো মেয়েকে তুলে নিই। গুড মর্নিং। রেডি হয়ে গেছি ট্রেনে উঠবো বলে। এখন ট্রেনে ওঠার সময় বেজে গেছে 3:45। তো এখন যাচ্ছি সব ট্রেন ধরতে। সবাই রেডি হয়ে গেছে, ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ে যে রেডি হয়ে গেছে, দেখি তাকা, কোথায় যাচ্ছিস বলবি না। চলো, ছেলে ওইদিকে রেডি হয়ে গেছে, কৈকুশ, এইটা পিসি, কুশ, সব রেডি হয়ে গেছে। তো চলো, এখন ট্রেনে উঠতে যাই, আগে ট্রেনে উঠে যাই, তারপরে কথা হবে। তো এখন সবাই ওই ভোরবেলায়, ভোর 4টের সময় সবাই দাঁড়িয়ে রয়েছি রাস্তার একদম সামনেই। গাড়ি আসবে, গাড়ি করে আমাদের স্টেশন নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত লোক গেছিলো দীঘায়, খুব খুব মজা হয়েছে। যা বলেই ফেললাম যে দীঘায় যাচ্ছি। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, এবার যাব কোন্নগর স্টেশন। তো স্টেশন থেকে যেতে হবে হাওড়া, হাওড়া থেকে আমাদের গাড়ি ধরতে হবে। তো চলে এসেছি কোন্নগর স্টেশনে, ট্রেন এখনও আসেনি, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, একটু চাও খেয়ে নিলাম। এবার ট্রেন প্রায় ঢুকেই গেছে। তো চলো ট্রেনে ওঠা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করছি না, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। আর এবার পৌঁছে গেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে তো এই প্ল্যাটফর্ম না ওই প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম না ওই প্ল্যাটফর্ম, এই দেখতে দেখতেই আমাদের প্রায় বেজে গেছিলো 5টা। তো যাই হোক, 5টার সময় ঠিকঠাক প্ল্যাটফর্মে পৌঁছেছি, যেখানে ট্রেনটা আসবে। ট্রেনে বসে রয়েছে তারা কিন্তু কেউ অন্য জায়গার নয়, সব আমাদের পাড়ারই লোক।
এখন দেওয়া হচ্ছে টিফিন, যেটা আমরা রাত্রে গুছিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে লাড্ডুটা দেখো আর প্যাকেটে ভরা হয়নি, হাতে করেই দেওয়া হচ্ছে, ডিমটাও হাতে করেই দেওয়া হচ্ছে। তো সবাইকে টিফিন দিয়ে দিলাম। আর এই ট্রেনের মধ্যে এত হকার, যে হকারের জ্বালাতনে আমার না প্রত্যেকেরই একদম মাথা খারাপ হয়ে গেছে। তো দেখো ডিম সিদ্ধ, লাড্ডু, পাউরুটি, কলা যেগুলো রাত্রে রেডি করে রেখেছিলাম সেগুলো সবাইকে দিয়ে দিয়েছে। আর আমরা এখন খাওয়া শুরুও করে দিয়েছি, কারণ খিদে খুব পেয়েছিল, যেহেতু 3টের সময় উঠেছি। তারপরে আর কিছুই খাওয়া হয়নি, 1 কাপ চা ছাড়া। তো তার জন্য খুব খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আস্তে আস্তে খাওয়া দাওয়া চলছে। তো তো আমরা এখন দেখো ট্রেনে বসে শশা কেটে খাচ্ছি। শশার প্রচুর দাম ট্রেনে, 20 টাকা 30 টাকা করে। তাই কাকি শশাওয়ালা হয়ে গেছে এখন, হয়ে শশা কেটে দিচ্ছে। আই শশা ফাইনালি আমাদের গন্তব্যস্থল দীঘা পৌঁছে গেছি। সবাই দেখা এক এক করে নামছে, আর এই ভাইটা বলছে, মানে ভিডিও করছে বলে আমাকে আর কি খেপাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই খেপাতে থাকুক, আমি আমার ব্লগ করতে থাকি। তো দীঘায় পৌঁছে খুব মজা হচ্ছে, যে সমুদ্রে যাবো, স্নান করব। তো সবাই মিলে এবার আর কি রওনা দিয়েছি হোটেলের দিকে। হোটেলে যেতে হবে, গিয়ে সমস্ত কিছু রেখে যেতে হবে সমুদ্রে স্নান করতে। তো অনেক দিন পর আসলাম দীঘায়, সেই ছোটোবেলায় এসেছি আর এই গেলাম বড় হয়ে। তো দেখো সবাই হোটেলে পৌঁছে গেছি, এবার ঘর খুঁজে নেওয়ার পালা। সবাই এক এক করে ঘর খুঁজে নেব, খুঁজে নিয়ে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। তো চলো হোটেলের ভেতর ঢোকা যাক, দেখা যাক ঘরগুলো কেমন। আমরা হোটেলে পৌঁছে গেছি, সেটা তো দেখালাম। আর ঘর পেয়েছি 4 তলায়, সেখানে উঠতে উঠতে তো আমার দম শেষ, এই ট্রলি নিয়ে 4 তলায় উঠতে উঠতে। তো যাই হোক, আমি আপাতত উঠে চলে এসেছি ট্রলি ফলি নিয়ে। আমার ছেলে মেয়ে মা এখনও উঠে আসতে পারেনি, তাই না কোথায় রয়েছে। তো চলো, ওদের পাশ নেই খুঁজছে, ওনারা চারিদিকে ছড়িয়ে যায়। আমি এই ব্যাগপত্র টানবো নাকি ওদের নিয়ে এসে করবো? হ্যাঁ, ওরা বর্গ, নতুন বর্গ আসছে, ওরা অন্য হোটেল ঘর নেবে, এইভাবে থাকবে না। দেখো এই যে ছেলে সব পৌঁছে গেছে, যাবো সমুদ্রে স্নান করতে, মজাই মজা। চলো এখন রাখছি, সমুদ্রে গিয়ে আবার দেখা হবে। সমুদ্রে গিয়ে বোধহয় দেখা আজকে হবে না, হয়তো কালকে সকালে হতে পারে, আজকে আর হবে না। এখন সবাই মিলে যাচ্ছি নিচে স্নান করতে, হাঁটতে 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 যাচ্ছি। মানে নেই এগুলো, ফোনকে দেখা একটু, আমার ফোনটাকে একটু দেখো কেমন লাগছে। তো আমাদের সমুদ্রে স্নান সারা কমপ্লিট আজকের মতন। সমুদ্রে স্নান করে চলে এসেছি, ফোনটা নিয়ে যেতে পারিনি, তার জন্য ভিডিও করিনি। কারণ সমুদ্রে যখন সবাই গেছে তখন সবাই তো স্নানই করবে না, তো আমার ফোনটাকে ধরবে, সমুদ্রের জল লেগে তারপরে দেখা গেলো ফোনটা খারাপ হয়ে গেল, তখন আর ভিডিও করতে পারবো না। তো তার জন্য ফোনটা নিয়ে যাইনি। বিকেলবেলা ফোনটা নিয়ে যাবো, সেই ভিডিও অবশ্যই আসবে, কিন্তু সেটা এই পার্টে আসবে না, দ্বিতীয় পার্টে আসবে। তো এখন যাবো খাওয়া দাওয়া করতে, দেখি কী রান্নাবান্না হচ্ছে। তো এখন হোটেলে বসে রয়েছি স্নান টান সেরে। খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে কারণ কালকে সারা রাত ঘুমাইনি, 3টের সময় বেরিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে আরও কাজ ছিল, সেটাও তোমাদের দেখিয়েছি। তো তার জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না যে খেতে যাই বা খাওয়া দাওয়া করি। তো ওইদিকে দেখো ছেলে মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে, মা এদিকে বসে রয়েছে, খিদেও পেয়েছে, আবার খেতে যেতে ইচ্ছেও করছে না। যাই হোক যেতেই হবে, কারণ 4 তলায় ঘর পেয়েছি। 4 তলায় উঠতে যে কতটা কষ্ট, আবার নামতে যে কতটা কষ্ট, নামার থেকেও বেশি ওঠাতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, নামতে তো হবে, খেতে তো হবে, কারণ খিদে পেয়ে গেছে প্রচুর। চলো যাই, খেতে আসি, খেতে এসে খুব ঘুম দিয়ে বিকেলে আবার যাবো। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু সিদ্ধ আর ডিমের তরকারি। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একটা বড় ঘুম দেব, কারণ খুব ক্লান্ত। ঘুম দিয়ে উঠে তারপরে যাব বিকেলে ঘুরতে। তো আমি লাঞ্চটা ঠিক করে শেয়ারও করতে পারিনি গল্প করতে করতে, কারণ বুঝতেই পারছো সবাই মিলে গেছে, অনেক আনন্দ মজা হচ্ছে। তো তার ফাঁকে আর
খাবারটা শেয়ার করা হয়নি আর কি। তো যাই হোক দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঘুরতে সবাই মিলে। তো সবার প্রথমে এসেছিলাম ওল্ড দীঘায়, তো সেখানে ঘোরাফেরা করলো, ছেলে মেয়ে কিছু জিনিস কিনলো, কেনার পরে আমরা চলে গেলাম ঢেউসাগরে। তো ঢেউসাগরে গিয়েও একটু ভিডিও করেছি। তো ঘোরা কমপ্লিট, ঘরে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে জাতীয় পোশাক পরে নিয়েছি। এখন যাব খেতে, নিচে খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলায় তো অর্ধেক খাওয়া দাওয়া করতে করতে শেয়ারই করতে পারলাম না, গল্প করতে করতে ভুলেই গেছি যে ভিডিও করছিলাম। এখন দেখি কতটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, শেষ করে দেবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখছি। আর ওইদিকে মেয়ে দেখো বিছানা করছে, ওই যে আমাদের ঘর, মেয়ে বিছানা করছে। তো করে নিক, শরীরটা খুব খারাপ লাগছে, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। কালকে সকালে আবার বেরোতে হবে, ঘুরতে যেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে ছিল ডাল, ভেন্ডি আলু পোস্ত, আর ছিল চিকেন। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেবো, রাত্রে খেয়ে এবার ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আসবো কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা পার্ট নিয়ে। ততক্ষণের জন্য আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।